পুলিশের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী, গণতান্ত্রিক ব্যবস্থায় সরকার ও প্রশাসনের কোনো পদ চিরস্থায়ী নয়। প্রতিটি মেয়ের ভবিষ্যৎ গড়ায় রাষ্ট্র হবে সহায়ক শক্তি, বললেন ডক্টর জুবাইদা রহমান। 276 নেতাকর্মীকে গুমের পর হত্যা, ট্রাইব্যুনালে ফের অভিযোগ বিএনপির। জামায়াতে নিবন্ধন ফেরতের পূর্ণাঙ্গ রায় প্রকাশ। বুধবার 3 দিনে সফরে চীন যাচ্ছেন ট্রাম্প। দর্শক, সোনালী নিউজের আজকের আয়োজন সোনালী সারাদিনে সবাইকে স্বাগতম। দিনের শীর্ষ নিউজগুলো নিয়ে সাথে আছে আমি সাদিয়াতু হালিমা। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, গণতান্ত্রিক ব্যবস্থায় কোনো সরকার চিরস্থায়ী নয়, তেমনি প্রশাসনের কোনো পদও কারো জন্য স্থায়ীভাবে সংরক্ষিত থাকে না। সোমবার জাতীয় পুলিশ সপ্তাহ 2026 উপলক্ষে রাজধানীর তেজগাঁওয়ের প্রধানমন্ত্রীর কার্যালয়ে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। দেশের প্রতিটি মেয়ের ভবিষ্যৎ গড়তে রাষ্ট্র সহায়ক শক্তি হিসেবে কাজ করবে বলে আশা ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডক্টর জুবাইদা রহমান। তিনি বলেছেন, কন্যা শিশুদের নিরাপত্তা ও সুন্দর মানবিক বিকাশ নিশ্চিত করার মাধ্যমে প্রতিটি মেয়ে যে ভবিষ্যৎ গড়তে চায়, সেই পথে রাষ্ট্র ব্যবস্থা প্রতিবন্ধকতার সৃষ্টির পরিবর্তে বরং এগিয়ে নেওয়ার সহায়ক শক্তি হিসেবে কাজ করবে। সোমবার রাজারবাগ পুলিশ লাইন্স অডিটোরিয়াম বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি আয়োজিত সমাবেশে এসব কথা বলেন তিনি। অপহরণ পূর্ব গুম করে ক্রস ফায়ারের নামে 276 নেতাকর্মীকে হত্যার অভিযোগে তদন্ত চেয়ে ফের ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করেছে বিএনপি। সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটরের কাছে এই অভিযোগ দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য এবং গুম, খুন ও মামলা বিষয়ক সমন্বয়ক সালাউদ্দিন খান। ইলিয়াস আলী সহ 2008 সাল থেকে 2024 সালের 5 আগস্ট পর্যন্ত গুম হত্যার ঘটনায় এই অভিযোগ করা হয়। এর আগেও গত 9 জানুয়ারি একই অভিযোগ দাখিল করে বিএনপি। তবে এতদিন তদন্তের কোনো অগ্রগতি না থাকায় পুনরায় দল থেকে অভিযোগ দাখিল করা হয়। রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন ফের পাওয়ার রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশিত হয়েছে। সোমবার এ তথ্য জানিয়েছেন জামায়াতে ইসলামীর জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির। গত বছরের একজন তৎকালীন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 4 বিচারপতির আপিল বিভাগের বেঞ্চ রায় ঘোষণা করেন। রায়ের সর্বোচ্চ আদালত বলেন, জামায়াত ইসলামীর পেন্ডিং রেজিস্ট্রেশন ও অন্যান্য বিষয় প্রয়োজনীয় পদক্ষেপ নেবে নির্বাচন কমিশন। পরে নির্বাচন কমিশন জামায়াতকে প্রতীক সহ নিবন্ধন ফিরিয়ে দেয়। বদলায়নি আন্নার ভাগ্য। নড়াইলের আগদিয়া এলাকার একটি বাজার। সময়ের সঙ্গে বদলেছে সেই বাজারের নাম, বদলেছে চেহারা আর পরিবেশও। তবে বদলায়নি যার নামে এক সময় পরিচিত ছিল এই জনপদ, সেই আন্না রানীর জীবন। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। আন্না রানীর ভাগ্যের বদল হয়নি, কিন্তু বদলেছে তার নামে থাকা সেই বাজারের নাম, বদলেছে চেহারা, উন্নত হয়েছে পরিবেশ। উন্নত হয়নি তার জীবন ব্যবস্থা। অসহায় সেই আন্না জীবিকার তাগিদে আজও ঘুরে বেড়াচ্ছেন এদার থেকে সেদারে। স্বামীহারা আন্না রানী বিশ্বাস জীবিকার তাগিদে একসময় এই মোড়ে পাপড় বিক্রি করতেন। সেই থেকেই ধীরে ধীরে এই জায়গার নাম হয়ে ওঠে আন্নার মোড়। ওই 20 কেজি দিলি, 5টা বাচ্চা দিলি, 5 কেজি হলি 100 টাকা দিয়ে। ওই 100 টাকা যাই দেই, সেই গাড় ভান্ডা ভালো না, কি হবে, চাল কি দেখে নি, এইভাবে চাল কিনে নিয়ে চলে আসে। মিলে তো কাজ করা যাচ্ছে না, আমি মিল তো বন্ধ। নড়াইলের আগদিয়া এলাকায় অবস্থিত চৌরাস্তা বাজার একসময় আন্নার মোড় নামে পরিচিত ছিল। সময়ের সাথে এখন তার নাম বদলে হয়েছে আগদিয়া চৌরাস্তা বাজার। আন্না রানী আজও সংগ্রাম করে বেঁচে আছেন। কখনো অন্যের বাড়িতে কাজ করেন, কখনো বা মাঠে শ্রম দেন, আবার কখনো বোতল কুড়িয়ে জীবিকা নির্বাহ করেন। বোতল মোতল যাও বেঁচেছে সব আমি গুছাইয়া খাবার ফিরে আবার ভাঙা গুলো বার, যে সময় সাথী বাড়ি না সাথী বাড়ি থাক, আমার তো কেউ দেয় না কিছু। তো সরকার তো কোনোদিন কিছু দিইনি আমারই, এত চেয়ারম্যান মেম্বার তাদের কাছে চালাম, আপনার যে তাও দিইনি। তার জীবনে নেই কোনো স্থায়ী ঠিকানা, নেই কোনো আপনজন। সরকারি সহায়তাও পাননি বলে জানান তিনি। সরকার তো আমার কোনোদিন কিছু দেয় না, মা বাবা আছে সে সরকারে, তা আমার কোনোদিন কিছু দেয় না। 1 মুঠ চাল দেয় না, 1 মুঠ তেল দেয় না, যেই চাল আনতে যাই আমার কেউ দেয় না। স্থানীয়রা জানান, নতুন দোকানপাট, উন্নত পরিবেশ, সব মিলিয়ে আধুনিকতার ছোঁয়া লেগেছে এখানে। তবে বদলায়নি শুধু আন্না রানীর জীবনের গল্প। এই যে ছিল আন্নার বাজার, প্রথম এই বাজার মিলে
এখন কয় চৌমাতার বাজার, ওর নাম আর কেউ কয় না। আগদিয়া চৌরাস্তা বাজার কমিটির সাধারণ সম্পাদক সোহেল শিকদার জানান, আন্নার কারণেই এই বাজারের নামকরণ হয়েছিল। আমি এই এখানে দোকান শুরু করছি 15 থেকে 16 বছর। তারও 5-7 বছর আগে যখন আগদিয়া চৌরাস্তা মোড়ের সৃষ্টি হয়, সেই সৃষ্টি লগ্ন থেকেই চৌরাস্তা বাজার তখন পাকাও ছিল না, কাঁচা ছিল রাস্তাঘাট। তখন এক জায়গায় পাপড় বিক্রি করতো, আর দুটো একটা দোকান ছিল, সেখান থেকে এই চৌরাস্তা মোড়ের যাত্রা শুরু। তখন এই চৌরাস্তা মোড়ের নাম ছিল আন্নার মোড়। এই আন্নার মোড় বলে মানুষ এইটাকে চেনতো। আস্তে আস্তে এখানে যখন বাজার পরিধি বিস্তরণ করতে লাগলো, যখন বাজার বাড়তে লাগলো, আস্তে আস্তে আন্নার মোড় বিলুপ্ত হয়ে গেল, এখন রূপান্তরিত হয়েছে চৌরাস্তার মোড়ে। নামের পরিবর্তনে উন্নয়নের গল্প থাকলেও আন্না এখনো বেঁচে আছেন অবহেলায়। তার জীবনে কবে আসবে পরিবর্তন, সেই প্রশ্ন এখন স্থানীয়দের। ইলার খামারে এখন একটি গরু থেকে 60টি গরু। ঝালকাঠির রাজাপুরের নারী উদ্যোক্তা ফারিয়া আক্তার ইলা মাত্র একটি গরু দিয়ে শুরু করেছিলেন পথ চলা। 4 বছরের ব্যবধানে সেই একটি গরুই বদলে দিয়েছে তার জীবন। এখন তার খামারে রয়েছে 60টিরও বেশি গরু। সংগ্রাম আর পরিশ্রমে গড়ে ওঠা ফাহিয়ান এগ্রো ফার্ম আজ শুধু একটি খামার নয়, স্থায়ীদের জন্য অনুপ্রেরণার নাম। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। একটি গরু থেকেই 60টি গরুর মালিক হলেন ইলা। একজন সফল খামারি হওয়ার পর ঝালকাঠির রাজাপুরের স্বপ্ন ছোঁয়ার গল্প হয়ে উঠেছেন। 2022 সালে মাত্র একটি গরু দিয়ে নিজের স্বপ্নের শুরু করেন ঝালকাঠির রাজাপুরের নারী উদ্যোক্তা ফারিয়া আক্তার ইলা। সেই স্বপ্ন ধীরে ধীরে রূপ নেয় বাস্তবে। ইলা গড়ে তোলেন ফাহিয়ান এগ্রো ফার্ম। ইলা জানান, নিজের সন্তানের দুধের চাহিদা মেটাতে কিনেন একটি গরু, আর সেই গরু থেকেই ইলার স্বপ্নের যাত্রা শুরু। ইলা আজ 60টি গরুর মালিক। বর্তমানে তার খামারে রয়েছে শাহিওয়াল, ফাইটার, ওয়েস্টার্ন, ফ্রিজিয়ান সহ বিভিন্ন জাতের 60টিরও বেশি গরু। আমার শখের বশত একটা গরু ছিল, কিন্তু আমার বাচ্চার জন্য আনছিলাম দুধ খাওয়ার জন্য। তো ওখান থেকে দেখেছি যে ভালো একটা প্রফিট আসছে, একটা গরু থেকে একটা বাছুর পাচ্ছি, দুধ পাচ্ছি। তো সেখান থেকে একটু চিন্তা করেছি যে না, আমি কিছু একটা করি। আজকে এখন পর্যন্ত আমার 64টি গরু লালন পালন করতেছি। এদিকে কোরবানির ঈদের বেচাকেনা জমে ওঠার আগেই ইলার খামারের প্রায় অর্ধেক গরু বিক্রি হয়ে গেছে। আজকে এখন পর্যন্ত আমার 64টি গরু লালন পালন করতেছি। তার মধ্যে 30টি গরু বিক্রি হয়ে গেছে, এখন 34টি গরু আছে। ইনশাল্লাহ আরো গরুগুলা বিক্রি করে দিব। কোরবানি ঈদের জন্য, ঈদুল আজহার জন্য রেখে দিছি। শুধু গরুর খামারই নয়, পাশাপাশি ছাগল পালন, কবুতর পালন ও মাছ চাষও করছেন এই নারী উদ্যোক্তা। পাশে আমি ঘাসের প্রজেক্ট, সাইলেজের প্রজেক্ট রেখেছি, সাথে ছাগল পালন করতেছি, মাছের ঘের আছে, মুরগির খামার আছে, হাঁস আছে, কবুতর আছে। বর্তমানে ইলার খামারে কাজ করে জীবিকা নির্বাহ করছে এলাকার কয়েকটি পরিবার। আমাদের কোনো ইনভেস্ট এখানে হয় না, তবে আমাদের দেশি গ্যাস খাওয়াইয়ে তারপর মোটা করি। আমাদের প্রতি বছর গরু সব বিক্রি হয়ে যায়, একটাও থাকে না। ফার্মে আমি কাজ করি 3 বছর তোমার। আমার মালিক ভালো আছে, আমার ফ্যামিলির সংসার এডিতেই চলে। আমি 3 বছর তোমার এই ফার্মে কাজ করি, আমার যে বেতন দেয় বেতন দিয়ে আমার সংসার চলে। ইলার খামার রাজাপুরের মানুষের অনুপ্রেরণা হয়ে দাঁড়িয়েছে বলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ফারিয়া আক্তার ইলা। ওনার খামারে 35টি গরু আছে, যেগুলো উনি ন্যাচারাল খাবারের মাধ্যমে মোটা তাজাকরণ করছে। ওনাকে দেখে আশেপাশে অনেক খামারে উদ্বুদ্ধ হচ্ছেন এবং ওনার খামারের গরুগুলা খুবই ভালো জাতের। এই উদ্যোক্তা হয়েও এত ভালোভাবে খামার পরিচালনা করছেন, এটা আসলে সবার জন্য অনুকরণীয়, অনুসরণীয়। ফারিয়া আক্তার ইলার সফলতার গল্প শুধু তার অর্জনের গল্প নয়, বরং সংগ্রাম, ত্যাগ আর ঘুরে দাঁড়ানোর এক জীবন্ত উদাহরণ। এবার আন্তর্জাতিক সংবাদ। 3 দিনের রাষ্ট্রীয় সফরে চীন যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী বুধবার এই সফর শুরুর কথা রয়েছে। আন্তর্জাতিক অঙ্গনে বাড়তে থাকা উত্তেজনা, মধ্যপ্রাচ্য যুদ্ধ পরিস্থিতি এবং বৈশ্বিক কূটনৈতিক সমীকরণের মধ্যে এই সফরকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। সফরকালে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেবেন ট্রাম্প। বৈঠকে আন্তর্জাতিক নিরাপত্তা, বাণিজ্য এবং প্রযুক্তি নির্ভর সামরিক ঝুঁকি সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু আলোচনায় আসতে পারে বলে জানিয়েছেন। এবারে খেলার সংবাদ।
ফিফার 2026 বিশ্বকাপ এবার শুধু মাঠের লড়াই নয়, বিশাল বাণিজ্যিক চ্যালেঞ্জেরও পড়েছে। ভারত ও চীনের মধ্যে বড় বাজারে এখন সম্প্রচার সত্ত্ব বিক্রি করতে পারেনি ফিফা, কারণ উত্তর আমেরিকায় খেলা হওয়ায় এশিয়ার ম্যাচগুলো হবে গভীর রাত বা ভোরে, যা বিজ্ঞাপনদাতাদের জন্য লাভজনক নয়। ভারতের ক্রিকেটদের জনপ্রিয়তা ও আইপিএল এর সত্ত্ব কেনার প্রস্তুতির কারণে সম্প্রচারকারীরা ফিফার চাওয়া $100 মিলিয়ন দিতে রাজি হয়নি। অন্যদিকে চীনও দাম কমিয়েও এখনো চুক্তি করতে পারেনি ফিফা। বিশ্লেষকরা বলছেন রাজনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক এতে প্রভাব ফেলছে, তবে বাংলাদেশ সম্প্রচার নিষিদ্ধ হয়েছে। সব মিলিয়ে এই পরিস্থিতি দেখাচ্ছে এশিয়া বাজারে ফিফা চাইলেই যে কোনো মূল্য চাপিয়ে দিতে পারে না। দর্শক, আজ এই পর্যন্তই। সোনালী নিউজের সাথে থাকার জন্য ধন্যবাদ।